শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ ফাল্গুনের শুক্লা অষ্টমী, আর ধনুবা চন্দ্রদেব প্রকৃতির হাসায় রজত সূত্রের নেই ধরিত্রীর বক্ষ ধরি করে দিকে মাঝে মাঝে পেচক পেচকে দেবে এই কোট চিৎকার ঝিল্লিক নানা রবে কাঁপায় মেদিনী। জগতের সব নর নারী নিদ্রায় অচিত, তবু তবু কেন একা জাগিয়েছি আমি। হে শয়ন সজ্জায়, হে শঙ্কর, হে দেবাদিদেব মহাদেব, শান্তি দাও মোরে, শান্তি দাও। একই দেখতে দেখতে রজনী প্রভাত হলো। সদাগরকে পাঠিয়ে দাও। মহারাজ এসে গেছি, তব শ্রী চরণে প্রণাম। বলছি সদাগর কুশলে থাকো। আচ্ছা সদাগর বলুন মহারাজ। হ্যাঁ প্রজারা কর দিয়েছে না মহারাজ। তারা কি কোনো বিদ্রুপ করেছে? হ্যাঁ মহারাজ। সদাগর তুমি প্রজাদের ভালো করে বুঝিয়ে দেবে এই চন্দ্রকেতু রাজ্যের রাজা বীর বাহাদুর কিভাবে কর আদায় করতে হয় সেটা তার ভালো করে জানা আছে। তাই তোমাকে আজ থেকে আদেশ করলাম, আজ থেকে তুমি চাপকে কর আদায় করে নিয়ে আসবে। হ্যাঁ কথাটা যেন মনে থাকে। আচ্ছা সদাগর এর জন্য তোমাকে এতই বিচলিত দেখাচ্ছে কেন? হ্যাঁ মহারাজ, আপনার অনুমানটাই সত্যি। কারণ গত নিশীতে এক দুঃস্বপ্ন দেখেছি মহারাজ। দুঃস্বপ্ন দেখেছো? মহারাজ হ্যাঁ তা ঘরে দেখেছো না পরে? মহারাজ ঘরের দেখলে কি হয় বা পরের দিকে কি হয় তা তো আমার জানা নেই। ঘরের দেখলে পরের হয় আর পরের দেখলে ঘরের হয়। পরের দেখলে ঘরে হয়, ঘরের দেখলে পরের হয়। মহারাজ আমি পরের স্বপ্ন দেখেছি। তাহলে সেটা বলবে ঘরের কি হয়েছে বলবে তো। মহারাজ দীর্ঘ কয়েকদিন বাড়ি থেকে এসেছি, রাজসভায় চাকরি করে চলেছি, কিন্তু বৃদ্ধা মায়ের কথা খুব মনে পড়েছে। না মহারাজ এমন কথা বলবে না, যে মা আমাকে খাইয়ে দাইয়ে বড় করে তুলেছে, মায়ের নামে এমন কটু কথা বলবেন না মহারাজ। মহারাজ আপনাকে একটা কথা বলবো? বলতে পারো নির্ভয়সে তুমি। আমায় অল্প কয়েকদিন ছুটি দিবেন? তুমি তো জানো সামনে চৈত্র মাস, এখনো মোর নিলাম কিস্তি আদায়ের সময়। জানোই বলতে আমি তোমায় কিছুতে ছুটি দিতে পারবো না। সদা আমি বুঝলাম মহারাজ, একে আমার মন হয়েছে চঞ্চল। এই চঞ্চল মনে কাজকর্ম করতে গেলে আপনারই লোকসান হবে মহারাজ। হ্যাঁ তাই তো ঠিক। তবে কতদিনের ছুটি চাও সদাগর? মহারাজ আমার 1 মাসের এক মাসের আমি ছুটি দিতে পারবো না সদাগর। হ্যাঁ যদি পারো 1 সপ্তাহের ছুটি। মহারাজ 1 সপ্তাহ ছুটি নিয়ে কি হবে? আমার তো বাড়ি যেতে সময় লাগে 15 দিন, রাজসভায় ফিরে আসতে সময় লাগে 15 দিন। তাহলে অল্প সময়ের মধ্যে কেমন আসতে হবে মহারাজ? হয়তো আমার অর্ধশত পদ হইতে ফিরে আসতে হবে মহারাজ। তার একটি উপায় রয়েছে। উপায়? আমার পাশে নেই দক্ষিণ পাশে একটি মানসরোবর। মানসরোবর? তাতে রাজহংস খেলা করছে। রাজহংস তাদের অ্যাক্টিভিস্টান করলে 1 মাসের পর তুমি এক মুহূর্তে যেতে পারবে সদাগর। বেশ তাই চললাম। দাও সদাগর। তবে যাওয়ার সময় আমার এই রত্নময় সিংহাসন স্পর্শ করে বলে যাও 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে, হ্যাঁ কি না? বেশ আপনার এই কথা মতন এই রত্নময় সিংহাসন স্পর্শ করে বলে যাচ্ছি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। ধন্য ধন্য সদাগর, তোমার রাজভক্তি দেখে আমি খুবই আনন্দিত হলাম। আর যাওয়ার সময় আমার কোষাগার থেকে যত কিছু প্রয়োজন অর্থ নিয়ে গেল, আর জাদুঘর থেকে হ্যাঁ 2খানা বাঁশি নিয়ে গেও। আর আমার তরফ থেকে এই নাও হাতিয়ার। তবে মনে কর সদাগর, ছুটিটা কিন্তু 1 সপ্তাহ। মহারাজ জানতে চাইল না কেন অকারণে ছুটি নিয়েছি। আমি যে আমার প্রিয়ের কথা মনে পড়েছে, কিন্তু মহারাজকে বললাম আমার মায়ের কথা মনে পড়েছে। তাই তো এখন হংসের বৃষ্টি চেপে আরোহণ করলাম নিজের দেশে। তাই তো নদীতে যেতে তো মনে হচ্ছে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি,
কত পথ হলামে যে পাই, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলামে যে পাই, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। না না এখন আমি মনে রেখেছি, এখন চলে যেতে হবে। ওরে হংস পিঠে সদা করে গমন করিল গো গমন করিল, ওরে হংস পিঠে সদা করে গমন করিল গো গমন করিল। কত দেশ কত ঘাট পার হয়ে গেল গো পার হয়ে গেল, নিজ দেশে সাধু উপনীত হল গো উপনীত হল। মামা বলে সাধু ডাকিতে লাগিলা গো ডাকিতে লাগিলা, আগে ঘরে ছিল মা জননী বাহার হইলা গো বাহার হইলা, আগে শিক্ষা গুরু চরণে মোর কোটি নমস্কার গো কোটি নমস্কার। আগে আয়ু স্ত্রী লক্ষণী সাবি শঙ্খ ধ্বনি কর, আজ অনেক দিন হলো সুজন রাজবাড়িতে গেছে, এক মায়ের কথা মনে পড়ছে না, বাছা যে কেমন আছে তাও আমি ভেবে পাচ্ছি না, কারে বা জিজ্ঞাসা করি, কে আমায় বলে দেবে? ওই তো কে একজন আসছে, আমি না হয় একবার দেখি আমার সুজন আসছে কিনা। সুজন মা খোকা আয় বাবা, তুই আমার কাছে আয় খোকা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা। যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিন থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, মা আমার মা, মা ও মা, মা তোমরা মা। জলাশয়ে বুকে জড়িয়ে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জলাশয়ে বুকে জড়িয়ে রাখে যে, তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, মা আমার মা, মা
ভালো রয়েছে বুঝি? খোকা মাগো ভালো রয়েছে বুঝি? হ্যাঁ আমি ভালো আছি। বল তো বাবা, তুই খাওয়া দাওয়া করেছিস? ভালো পরে বলবো, আগে আমার প্রণাম না। মাগো খোকা আমি বলছি শোনো না, আমাদের বাড়িতে কতজন লোক রয়েছে? কেন? আমরা থাকি 3 জন। বর্তমান তুই যখন বাড়ি এসেছিস এখন রয়েছে 3 জন। এখন রয়েছে 3 জন? হ্যাঁ। এখন আমরা 2 জন রয়েছি, আর একজনকে দেখতে পাচ্ছি না। এই রে, ছি 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 ছি। হ্যাঁ ও বাবা, বলছি শোন, বলো মা। কথা বলতে বলতে একেবারে আমি বৌমার কথা ভুলে গেছি। বুঝেছি। হ্যাঁ, আরে তোর একটু আসার আগে বৌমা এই সরোবরে স্নান করতে চলে গেল। ও সরোবরে গিয়েছে বুঝি? মাগো অনেকটা পথ এসেছি, খুব তৃষ্ণা পেয়েছি মাগো। হ্যাঁ। ওই সরোবরে একটু জল খেয়ে আসি, আর তোমার বৌমার সঙ্গে দেখা করে আসি। সুজন, ফিরে আয় বাবা, ফিরে আয়। বলবে তো কি হয়েছে? দেখ বাবা, বৌমা কিন্তু সরোবরে স্নান করতে যায়নি। কোথায় গিয়েছে? তাহলে বলছি শোন খোকা, বলো মা। তাহলে বলছি শোন। সুজন রে, সুজন তোরি আমি কই? বলো মা। হ্যাঁ রে খোকা, বৌমা গেছি বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেল বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, তুই তো থাকি রাজবাড়িতে, জানবি কেমন করে? বৌমা তো চলে গেল তারি বাপের ঘরে। সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেছি বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, তুই তো থাকি রাজবাড়িতে, জানবি কেমন করে? বৌমা তো চলে গেল তারি বাপের ঘরে। সুজন রে, সুজন তোরি আমি কই? বৌমা গেছে বাবার বাড়ি ঘরে একা রই। সুজন রে, ও মা, খোকা। তোমার বৌমা বুঝি বাবার বাড়ি গিয়েছে? হ্যাঁ খোকা। মাগো বহুদিন হয়ে গেল আমি শ্বশুর বাড়ি যাইনি। হুম। আমি একটিবার শ্বশুর বাড়ি থেকে ফিরে আসি, আর তোমার বৌমাকে ডেকে নিয়ে আসছি মা। সুজন, ফিরে আয় খোকা, ফিরে কি হয়েছে বলবে তো? ওরে খোকা, বলো মা। ঘর থেকে বৌমা বেরিয়ে গেল তার বাবার বাড়ি যাবে, হঠাৎ একটা দুঃসংবাদ আমি শুনলাম খোকা। তাহলে বলছি শোন, বৌমাকে নাকি বাঘে খেয়েছে। মা আমার কাছে কিছু লোক করছে না, সত্য যাচাই করতে। বাপুরে, ও মা। মা। বৌমাকে ও মা। তো বাঘে খায়ালিছে রে। ও মা, এরকম করছো কেন? হায় বাপুরে। ও মা, আমি কি বলছি শোনো, সত্য করে বলো মা, বৌমা গেছে কোথায়? জনন হইয়া যদি কহ মিথ্যা কথা মাগো, তবে তে খাইবো মাগো, তবে পুত্রের মাথা। ছি 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 বাবা, এত দেব দেবী থাকতে তুই কারোর দেবী দিতে পারলি না, শেষে তোর মাথা খাইয়ে দিলি বাছাল। এক পুত্র মোর নয়নের তারা, তিলক না দেখিলে কত যোগ হই হারা। ওরে খোকা, বলো মা। এমন কথা বলতে নেই রে বাছা। তাহলে বলো সত্য করে, তোমার বৌমা কোথায়? বৌমা, ওরে খোকা, বৌমা এই বিন্দুকার ঘরে রয়েছে, কারোর সঙ্গে কোথাও বলবে না, আর ঘরের 12 পর্যন্ত হবে না রে বাবা। কেন বিন্দুকার ঘরে রয়েছে মা? ও কেন বিন্দুকার ঘরে রয়েছে সে কোথাও তুই জানতে চাস? হ্যাঁ মা। বেশ, তাহলে বলছি শুন খোকা। বলো মা বলো। এই বিন্দুকার ঘরে ঘর স্থাপন করে বৌমা মা ষষ্ঠীর মা কি বলে? তুমি তো জানো আমরা শিবভক্ত, কেন কারণে মা ষষ্ঠীর পূজার কথা বলেছো মা? খোকা, জানি জানি বাবা, আমরা সকলে শিব ভক্ত, আমাদের গৃহেতে কোনোদিন দেবী পুজো হয় না, আজকে কেন হবে তুই সে কথা আমারে জিজ্ঞাসা করছিস? বলতো বাবা, আজকে তোর 12 বছর বিয়ে হলো, সন্তান সন্ততি কিছুই হলো না, আমারও বয়স হয়েছে, আমার তো ঠাকুমা ডাক করতে ইচ্ছে হয়, তোর
জানি মা জানি। সেই জন্য বৌমা যখন কাকতি মিনতি করে আমাকে বলল, মা গো অনুমতি দাও না, আমি সেই মা ষষ্ঠীর পুজো করব। তখন আমি না দিয়ে থাকতে পারলাম না, সেই জন্যই আমি অনুমতি দিয়েছি খোকা। বেশ ঠিকই করেছো মা, না জেনে অকারণে তোমায় অনেক কটু কথা বলেছি, আমায় ক্ষমা করো মা। বেশ, তাই চল বাবা, যাই সেই বিন্দুকার ঘরে। ও মা, খোকা তোমার বৌমা কোথায়? এই দেখ বাবা, বৌমা এই বিন্দুকার ঘরে, ওই তো দাঁড়িয়ে রয়েছে এইদিকে? হ্যাঁ। কি জন্য দাঁড়িয়ে রয়েছি? মা গো, আমি কি বলছি শোনো না। হ্যাঁ বলো। বহুদিন হয়ে গেল তোমার হাতের পায়েস খাওয়া হয়নি। হ্যাঁ। তুমি বাড়ি থেকে পায়েস রান্না করবে, যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি রান্নাশালে যাচ্ছি তোর জন্য পায়েস আনতে। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি ওই পায়েস রান্না করতে। মা গিয়েছো? এ প্লি একটিবার কথা বলো। ও বুঝেছি, মান করেছো। একটিবার কাছে এসো প্রি, বলো তো তোমায় কতদিন দেখিনি প্রি। একটিবার কথা বলো প্রি, কথা বলো। তোমায় আমি কতদিন দেখিনি বলো তো প্রি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুখরে আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে আর প্রিয় হয় জানে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ি তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়। একটিবার কাছে এসো। ও বুঝেছি, মান করেছো, জানি না তুমি কেমন করে মান রাখতে পারো প্রিয় গো। আমি তোমার কাছে চুপি চুপি আসছি প্রিয়। আমার সঙ্গে না কথা বলে অভিমান করে চলে গেল, জানি না। মা গো, আমি আর বাড়িতে থাকবো না মা, আমি রাজসভায় চললাম। মাথা কেন বড় করে করছে, আমরা দাঁড়াতে পারছি না। মা গো, মা তুমি কোথায়? মা আমায় ধরো, মা ধরো। আমার ভজন পড়ে কাল বৈশাখীর ঝড়ে। আমার ভজন পড়ে কাল বৈশাখীর ঝড়ে। সেই মত সাদা কারো, ভুলিল ঘুমের ঘর। আমার ভজন পড়ে কাল বৈশাখীর ঝড়ে। সেই মতো সদাগর
সুজন, এই দেখো ছেলেটার কাণ্ড। আমাকে বলছে মা তুমি তাড়াতাড়ি পায়েস রান্না করো, হ্যাঁ গেলে একই সঙ্গে মা ছেলে বসে খাবো। এত চিৎকার করে রাখছি একটা পর্যন্ত আমাকে শোনাচ্ছে না। সুজন, কি আয় গো, কে গায়ে জয় শোনা গো, আমার ছেলেটার কি হলো রে? সুজন, আই বাপুরে আমার সুজনে। মাসি, বলিও মাসি, কে গো? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো মাসি? আর কি হবে গো জয়রি, অনেকদিন পর ছেনাটা ঘর আইলো, মুখে দুটা কোনো দিলনি, মা বলে পর্যন্ত ডাকলনি। আচ্ছা। আর দেখো গৌরঙ্গের মতো শুয়ে আছে। সে কি মাসি, কি হয়েছে তোমার ছেলের? দেখে দেখে কি হলো? আর দেখিয়া কি হবে, সব শেষ, সব শেষ। ও মাসি, আরে কিচ্ছু শেষ হয়নি, তোমার সন্তান বেঁচে আছে, সামান্য অজ্ঞান হয়ে গেছে। ও খোকা, খোকা রে এবার। আরে এমনি এমনি ডাকলে উঠবে না মাসি, জানো মাসি তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সরোবর থেকে নতুন তাম্র ঘটিতে 1 ঘটি জল নিয়ে আসবে, একটা আখন্ড কলা পাতা আনবে, আমি তোমার সন্তানের জ্ঞান ফিরে দেবো মাসি। ঠিক আছে জয়রি গো, তুমি আমার ছেলের পা তলে দাঁড়াও, আমি যাবো আর আসবো। কি বললে মাসি? আমি তোমার সন্তানের পদতলে দাঁড়াবো? এই আমি চললাম। ও জয়রি, কি কইতে কি কয়ে ফেলেছি, আমার মাথা ঠিক নাই গো। তুমি আমার ছেলেটার মাথা সিতানে দাঁড়াও, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি করে এসো মাসি। ছেলেটার মুখে কিরকম মাছি পিঁমড়া জড়িয়েছে গো। ও জয়রি, তুমি একটু লক্ষ্য রাখো, আমি যাবো আর আসবো। ও মাসি, হ্যাঁ গো, হায় বাপু রে। কোথা গেলে মাসি? হে বাবা, আমি তো বয়স হয়েছে, এত তাড়াতাড়ি করে আসতে পারি। এই তো লিয়াছি গো। ও মাসি, ওই কলা পাতার উপর তোমার সন্তানের মাথাখানা শুয়ে দাও, ঠিক আর আছে, জয় মা ষষ্ঠী বলে 3 বার জল মেরে দাও দেখিনি। হ্যাঁ, কি কইতে হবে? বলে জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। মাসি হলো না মাসি, ষষ্ঠী গো। হলো না মাসি, বলো জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমার সন্তানকে বাঁচি দাও। ডায়ে বায়ে কাঁচা পাকা ডালা দেবো, ডায়ে বায়ে কাঁচা পালা ডালা দেবো, কাঁচা পাকা ডালা দেবো, কাঁচা পাকা ডালা দেবো, 16 ঝাড়া ফুল ঘর দেবো, 2 ঝরা ফুল ঘর দিয়ে, 16 ঝাড়া ফুল ঘর দিয়ে 16 ঝরা ফুল ঘর দিয়ে তোমার পুজো করবো। তোমার পুজো করবো। জয় মা ষষ্ঠী, জয় মা জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। সুজা রে, ও সুজা, সুজা রে, সুজা, হাই সুজা গো, ও সুজা তুই কাই পায়? ও মা, মা, ও ও মা, কে ভাব সুজন, হাই বাবু রে, তুই খিদিরপুর মাঠে আসি বললি, আরে আমার তো কিছু হয়নি মা। ওরে খোকা, তুই চল তো, খেয়ে দিয়ে বিশ্রাম করবি। চল আমরা একটু জ্যোতিষ ঠাকুরের বাড়িতে যাবো। বেশ তাই চলো মা। হ্যাঁ, তাই চল বাবা, তাই চল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেকদিন পর আমি এখন লাট মন্দিরে যাচ্ছি। না না, এই রাস্তা ধরেই যাব, আমি ঠিক লাট মন্দিরে পৌঁছে যাব। তাই যেতে যেতে একটু কৃষ্ণ নাম করে যাই। হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রমর নিবা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন ভ্রমর নিবা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল।
দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, কত মানুষ পুড়েছে হায় নিজের অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রমর নিবা। হরি বল মোহন রে আমার, হরি বল মোহন রে আমার, হরি বল মন রে আমার। যা বাবা, অনেক কষ্টে বৃন্দাবন হব না। এ জুতা এই কি কইব যাও, আমি এখন স্নান করছিলি ওই যে বাবা কঙ্কসের পাশে, কে হারাম দাদা আমার জুতা লিয়া পাইছে, তাই আমি লোককে জুতা লিয়ে বেশি। তবে এই জুতাকে আমি কাই রাখবো? হ্যাঁ, এত লোক আছে কে কইবে ওডি, হ্যাঁ ও বদমাশটা কইয়া দিবে না। জুতা কচু করবে, জুতা আর কি যাব তাহলে 1431 সালে পাঁজির ফল্লা ফলতে বলি, সুখ শ্রাবণ আষাঢ় ঝুলিয়া এ কটা মাস দিলি টায়া, ভাদ্র আশ্বিন নাই বেজা নাই, পৌষ মাসের 20 তারিখে মহারাষ্ট্র ব্যাংলিয়া টান, ধান্য চেতন নামকরণ বিক্ষোভদিশা গর্ভদান ইত্যাদি 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 ইত্যাদি। বলি ও লাইকার পো বাড়িতে আছো গো লাইকার পো? এ হারাম দাদা রে, আমি দেখো জন্ম হই পুরা গৌরাঙ্গের মতো হারাম দাদা, একটু ছটর পটর করতো না, ভেতর নগর লাইটটা ছিঁড়ে দিল, দেখি লাইটটা বুঝছে কিনা। হারাম দাদা লাইটও কবি বুঝিছে, নায়কের পো। বলি ও লাইটের পো বাড়িতে আছো গো লাইটের পো? আমি কি দেলাই না জমলাই না ফুটুর জমলাই, নায়কের পো। এ বাবা বাবা, বৃদ্ধ লোকের কথা কি আর উচ্চারণ হয় বাবা? আমার মনে হয় যা তো দাঁত তো পড়িছে, বাতাস ফসফস লিক হয়ে ও পাথর কাটায় যে জুতাটা লিছি না। বলি ও লাইকের পো বাড়িতে আছো গো নায়কের পো? ওই ওই দেখা যাবে ও জুতা লেখা আছে। এ হারাম দাদা রে, ওরে বাবা রে, হারাম দাদা আমার মনে হয় যাও ও জুতা খুঁজা খুঁজা আছে। বল নায়কের পো। এ বাবা, বৃদ্ধ লোকের কথা কি আর উচ্চারণ হয় বাবু রে? দাঁত তো পড়িছে, বাতাস ফসফস লিক হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য তো আমার উচ্চারণ হচ্ছে না বাবু। আমার মনে হয় ও জুতা খুঁজতে আসছে। ওই বলি বলি নায়কের পো কি পিটপিট করছিলেন বলুন তো? আমি এই যে 1431 সালে পাঞ্জির ফলাফলটা বলছি। তাই নাকি? আচ্ছা, পাঞ্জিতে কি লিখেছে এক এক করে বলুন তো। এই যে বলছি শোনো। হ্যাঁ বলো। সুখ শ্রাবণ আষাঢ় ঝুলিয়া এ কটা মাস দিলি টায়া, ভালো। ভাদ্র আশ্বিন যাই বা না যাই, পৌষ মাসের 20 তারিখে মহারাষ্ট্র ব্যাংলিয়া টাটায় ধান্যচ্ছেদন, নামকরণ, বিক্ষোভ প্রতিষ্ঠা, গর্ভদান, সাধ ভক্ষণ, অন্নপ্রাশন। আহা, বলি নায়কের পো একটা কথা আমি বলবো। বলো। আমার বৌমার সুচ্চাকে দিনটা ধার্য করে দাও। ঠিক আছে, আগে আসছো আমার ঠাকুরকে প্রণাম কর। ও মা, এই দেখো দেখো নায়কের বউ, এখানে তুমি যে লাল মন্দির করেছো, আমায় তো একটু আগে বলা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে, আমি প্রণাম করছি। প্রণাম করছো? হ্যাঁ। Arriba. 1, 2. খালি জুতা খুঁজতে আসছে। পাথর কাটার বাঁধের বিছাতি খাবি দিচ্ছি। ও নায়কের বউ, তুমি আমায় কি দিলে গো? আরে 1 নম্বর বৃন্দাবনের তুলসী। আমার গলা গলা কাপড়
লাগছে প্রচুর। আমি তো দেখতে পাচ্ছি না, মাথা বড়বড় করে ঘুরছে। আবার প্রণাম কর। আবার প্রণাম করলে কমে যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো। কিসে তোরে এসেছি জানো? আমার বৌমার সূর্যাজ্ঞার দিনটা ধার্য করে দাও। ঠিক আছে, নামটা বল। হ্যাঁ, আমার বৌমার নাম হচ্ছে গয়াবতী। নামটা পটেনি, ছানার নাম ক। সুজন। গস কুম্ভ কর্মট কর্মট ঝটমট ঝটমট সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে, বেনি মাধব লিখে দিয়েছে তোর বেটার অমঙ্গল। ও মা, এ কি বলছো নায়কের বউ? তারপরে তো আরো অমঙ্গল, আরো মঙ্গল। তো তিনটা অসুখ চাপ দিছে। আমার তিনটা অসুখ চাপ মানে দিয়েছে। মানে কপায়ে রেখা পড়িছে আর বাঁধবিনি তিনটা অসুখ। কি কর কি? প্রথম অসুখটা ঘুমি গেলে দেখতে পাবো না, একেবারে না। তার মানে স্ট্রোক হবার লক্ষ্য, দরবার স্ট্রোকে ও মা, তারপরে অসুখটা কি জানো তো? কি গো? খাইলে ভোগ হয়নি। মোটেই না, মোটেই না, একেবারে কি হয় না। পিত্ত পাথর জমা হয়েছে, অপারেশন করতে হবে। ও বাপ রে বাপ। তারপরে অসুখটা কি জানো? হ্যাঁ পৌষ মাঘ মাসে পেশাব পায়খানা করু, হ্যাঁ। ঘন ঘন ধোঁয়া বাড়ায়। ও কথা বলো না ঠাকুর, ও কথা বলো না। তাহলে বলছি শোনো, খিদিরপুর, কারা, নির্দা, দুসুন্দা, ডাঙ্গর, তুলসী, সারবাইনি, কক্তিপুর, এত সব গ্রাম অন্ধকার হয়ে থাকে ধরা। সেই জন্য বলছি যাও তোকে 85% ক্যান্সার ধরিয়েছে। ও ঠাকুর, মরে গেলাম, মরে গেলাম। এ ক্যান্সার রোগী। কি বলছো ঠাকুর? বাঁচাও মামাই, বাঁচাও। বাঁচাইবো? তুই বাঁচবি? তাহলে আমার ওষুধের ফর্মুলাটা শুন। হ্যাঁ বলো। পাথর কাটা যাবি, হ্যাঁ 1 লিটার ডবল অ্যাকশন, ঠিক আছে। 10 কিলো গুড় নিবি, হ্যাঁ। একটু ঘুঁটবি, হ্যাঁ। সকালবেলা খালি পেটে 10 গ্লাস খাবি, বেশ। সন্ধ্যাবেলা 20 গ্লাস, তারপর 3 দিন খাবার পরে হ্যাঁ। ওষুধ সরালে আমার পাশ কাছে বড় ভিটামিন লিখে দিব, খাব। সত্যি? ঠিক আছে। ও ঠাকুর, তোমার কথা মতো তোমরা ফর্মুলা ওষুধ আমি সেবন করিব। বাস। তারপরে তোর বেটার যে অমঙ্গলটা দেখা দিচ্ছে, হ্যাঁ কিছুদিন আগে ঈশান করে পেঁচা ডাকছিল, হ্যাঁ ডেকেছিল। হ্যাঁ তারপরে বড় সাপ ঢুকছিল, হ্যাঁ। তারপর তোর বৌমাকে মানে তোর বৌমা ছানার কান মুথাই মেরে দিছিল, অজ্ঞান হয়েছিল। হ্যাঁ পটিছে। এই জন্য গরম লাগছে, গরম। শনি গ্রাস করছে, তোর বেটাও বাঁচবে। হ্যাঁ, ও ঠাকুর, দোয়াই দোয়াই তোমার দুটি চরণ ধরে বলছি, আমার ছেলেকে বাঁচাও। এইবার লাইনে আইসু। ও ঠাকুর, তাহলে তোর বেটাকে বাঁচাইতে হবে তো? হ্যাঁ। বাঁচাইতে পারবো না, এই কারণে তুই দান ধ্যান করতে পারবি না। না না না, হ্যাঁ, দেখো আমার কোনো অভাব নেই, যা যা লাগে তুমি ভদ্রে লিখে দাও, সব আমি তোমায় দেবো। হ্যাঁ তাহলে শোন, হ্যাঁ বলো। একটাও বাদ দেওয়া যাবে না। বলে না একের পর কি লিখেছো আমায় পড়িয়ে শুনিয়ে দাও না গো। সর্বনাশ হয়েছে, যৌটি বাঘের ভয় সরু সন্ধ্যা, এই যদি পড়ি ওটি তো স্ট্রোক হয়ে মরি। তোমার হো করবো হাই হোক। ও শোন, আমার হাতে সময় নেই। না 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 না, আমাকে দেখতে হবে, অনেক সাধ্য হবে। বলে ঠাকুর, দেখো তুমি পড়িয়ে আমায় শুনিয়ে দাও, যাওয়ার পথে বাজার করে নিয়ে আমি বাড়ি ফিরে ঠিক যাবো। আছে, আমি মেন গা কইটি হাগামুতা বমি, হুম হাগামুতা বমি, গোমূত্র গোমাই, তারপর গঙ্গা জল, তুলসী, হ্যাঁ। বিনা বাজার, হ্যাঁ। কুমার বাজার, হ্যাঁ। তারপর ভুসি মালটা শুয়ালে, 20 টিন সরষে তেল, পোস্ত 2 বস্তা, আচ্ছা জিরা 3 বস্তা, আদা 2 বস্তা, কাঁচকলা কাটি 5টা, নারকেল 20 বস্তা, আলু 20 বস্তা, পাতা 50টা, তারপরে কাপড় বাজারটা শুয়ালে, সুতা শাড়ি 90 জোড়া, আচ্ছা 32 সাইজ ব্লাউজ 1 বাক্স, ধুতি 3টা, গামছা 1টা, শালুক 1টা, পিতলে সব পিতল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থালা 20টা, হ্যাঁ বাটি 20, হাঁড়ি 20, 10 নম্বরের কড়া 2টি, বদা 3টি, আড়িয়া 2টি, তারপরে আছে কি জানো তো হ্যাঁ কি
তারপরে আছে রড 80 কেজি, হ্যাঁ রড রড, আর হচ্ছে টন মানে বালি 20 টন, রড হচ্ছে 80, আর 10,000 ইটা। আচ্ছা তারপরে সোনা 19 ভরি, রূপা 20 ভরি, নাম সংকীর্তন করবিনি আর কাউকে ডাক। 20 বাবা। তোমার তো হাসার বুড়ি গড়িছে। আরে বুড়ি হাই ভগবান, এ বুড়ি আরে মোরাকে বললো আমার তায়া বললো, আরে ক পাত রাখি গেল রে। হাই ভগবান, তোমার থাকতো না কি হবে উপায় আমার। এ বুড়ি দা তো হরির নাম দাম কোনো করে, ও আমার তোরে মরলো, রোডে মরলে তো করে তো আমাকে সব দিত। সারা নাই, সারা নাই। একে কলি যুগের কীর্তন শোনাই, বুড়ি শেষ কীর্তনটা শুনি যা, যদি বাজলো ভালো, নাইলে ওকে বাবা কঙ্কেশ্বরে পুকুরে পিকে দেবো, রাত্রির ভাগে খায় হবে। বুড়ি শেষ কীর্তনটা শো। কালে হে তো কাহুয়া দিল বালে হ্যাঁ, কালে হে তো কাহুয়া দিল বালে হ্যাঁ, তেরে 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 বালে হ্যাঁ, काले है तो का हुआ दिल वाले हैं, काले আগো বুড়ি মরেনি গো, বুড়ি তো কলি যুগের কীর্তন সে আলাতে। আগো তোমরা নাই তো দেখবাইছো, তোমরা দেখিব আসিয়া কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখিব আসিয়া কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া, কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া, কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখিব আসিয়া কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখিব আসিয়া কইতা বুড়ি নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে লাতা বন্ধ কর। এই দেখো দেখো, ও নাকের পো, আমার না একটু ইসিড হয়ে গেছিল, ইসিড হয়ে গেছিল। হ্যাঁ আর কাউকে ডাকবে না, তুই সব বাজার পত্র ওই পাথরটা দেখি। তাই নাকি? বলি না একের পো, যখন বলছো আর কাউকে ডাকতে হবে না, তাহলে ওই ধোপা নাপিতের কাজ তোমরা গিয়ে করবে। ও মা, আরে ধোপার কাজ ধোপা করবে, নাপিতের কাজ নাপিত করবে, ব্রাহ্মণ কাউকে ডাকবি না, আমি একলা ছেড়ে দেবো। তাই নাকি?